সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবার বিষয় আমরাদুল কুলুব ওয়া ইলাজুহা। আমরাদুল কুলুব ওয়া ইলাজুহা, অন্তরের রোগ এবং এর ট্রিটমেন্ট, চিকিৎসা। আজকে আমরা এই শিরোনামে কথা শুনব ইনশাআল্লাহ, ওয়া হুয়া ওয়ালিয়ুত তৌফিক। প্রিয় ভাইরা আমার, আমরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহর ইচ্ছায় রাস্তায় একটু যানজট থাকার কারণে আপনাদেরকে আমরা একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম। প্রায় 20 মিনিট আপনারা অপেক্ষা করেছেন। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন এর উত্তম বিনিময় প্রতিদান আপনাদেরকে দান করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের প্রত্যেকের সাথে জড়িত। নারী পুরুষ, নারী পুরুষ সবার সাথে আমাদের জড়িত। প্রথমেই আমরা জানব অন্তর। অন্তর কাকে বলে, অন্তরের পরিচয় কি, আমরা এটা আগে জানবো ইনশাআল্লাহ। অন্তর, এটাকে আরবিতে বলা হয় কলবুন। এটাকে আরবিতে বলা হচ্ছে কলবুন। আর আমরা যেটাকে ইংরেজিতে বলে থাকি হার্ট, এই হার্ট, এটারই আরবি শব্দ হচ্ছে কলবুন। এটা প্রত্যেকটা মানুষের আছে, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, সবার আছে। এবং এই হার্টের অবস্থানটা বুকের ঠিক মাঝ বরাবর, বা একটু বাম দিকে বা একটু ঘেঁষে চেপে আছে, এরকম হতে পারে। তো ঠিক বুকের মাঝ বরাবর একটা অংশ, টুকরা বিশেষ, এটাকেই বলা হচ্ছে কলবুন, অন্তর। মানুষের শরীরে, দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা, চোখ নাক কান সহ, এভাবে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার একটি হলো ভেতরের অংশ, সেটা হলো কলবুন, অন্তর। এই অন্তরটা মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বহু কথা বলেছেন। তার মধ্যে একটা কোরআনে আয়াত, সূরাতুল জুমআর যে প্রথম আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, যিনি রাসূল পাঠিয়েছেন। রাসূল পাঠানোর একটা উদ্দেশ্য হলো ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। পরিশুদ্ধই অর্থ হলো তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে। তাদের অন্তরে যত প্রকার নাপাকি, কুফুরি, শিরকি আছে, এই সব কাজ থেকে তাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করবে, পরিশুদ্ধ করবে। তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি করবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড় পরিচ্ছন্ন করুন। এই আয়াতে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে কাপড় বলতে অধিকাংশ মুফাসসিরদের মতে কাপড় বলতে এখানে অন্তর উদ্দেশ্য, যে আপনি আপনার অন্তরটাকে পরিচ্ছন্ন করুন, অন্তরে যেন কোনো ময়লা না থাকে। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, আল কলবু মালিকুল আ'দা, মানুষের অন্তরটা হচ্ছে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের রাজা, এটা হলো বাদশাহ। আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে তার প্রজা, তার সৈনিক। রাজা যদি ভালো হয় তার প্রজারা ভালো হবে, রাজা যদি মন্দ হয় তার প্রজারা মন্দ হবে।
এই জন্য তিনি বোঝাতে চাচ্ছেন যে মানুষের অন্তর যদি ভালো হয় তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকবে। কিভাবে? আমরা জানি কলবুন, এই কলবুনের শাব্দিক অর্থ হচ্ছে আপনার পরিবর্তনশীল, পরিবর্তন হওয়া। মানুষের অন্তরটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, প্রতি ন্যানো সেকেন্ড, সেকেন্ডও লাগে না, ন্যানো সেকেন্ডের মধ্যেই পরিবর্তন হয়। কিভাবে জানেন? এই যে আপনি এখনই মনে করেছেন যে না আমি আজকে বাজারে যাব না, তার ঠিক 1 মিনিট আধা মিনিট পরে বলতেছেন না আচ্ছা ঠিক আছে বাজার থেকে ঘুরেই আসি। এই যে মানুষের মন পরিবর্তন হয়ে গেছে। আপনার এটা খেতে মন চাচ্ছে না, আপনি বললেন যে না খাবো না, একটু পরে আবার বলছেন যে না খাবো। এই যে মানুষের অন্তরটা মুহূর্তেই পরিবর্তন হতে থাকে, এই জন্য এটাকে বলা হয় কলবুন। আর অন্তর যখন হাতকে বলে হাত তুমি এটা স্পর্শ করো, তখন হাত ওটা স্পর্শ করে। এটা হচ্ছে রাজা, অন্তরটা হচ্ছে কি মানুষের রাজা। অন্তরটা যখন চোখকে বলে যে চোখ তুমি এটা দেখো, তখন আপনার চোখ দেখা শুরু করে। অন্তর যখন পাকে আদেশ করে এমসি তুমি হাঁটো, তখন পা সামনের দিকে হাঁটা শুরু করে। আল্লাহ তাআলা কলবুনকে, মানুষের অন্তরকে এই ক্ষমতা দিয়ে রেখেছেন যে কলবুন, অন্তরটা মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে পরিচালিত করে ঠিক সেইভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালিত হতে থাকে। কেউ ভালো কাজে পরিচালিত করে, কারো অন্তরটা আবার অন্যান্য অঙ্গকে মন্দ কাজে পরিচালিত করে। সম্মানিত ভাইরা আমার, অন্তরটা এমন একটা দামি জিনিস, এমন একটি মূল্যবান জিনিস, আপনি যদি মুখ দিয়ে কিছু বলেন আর অন্তরে আরেকটা যদি কিছু লুকিয়ে থাকে তাহলে মুখেরটা ধর্তব্য হবে না, অন্তরটা গ্রহণীয় হবে। এটা আল্লাহর কাছে। যেমন আমরা বলে থাকি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যাবতীয় কাজ কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের উপরে নির্ভরশীল মাহাল্লুহা আল কলব। এই নিয়ত করার জায়গাটা কোথায়? অন্তর। লা আল ফাম, নিয়ত করার জায়গা কি নয়? মুখ নয়। নিয়ত করার স্রেফ একমাত্র জায়গা হচ্ছে মানুষের অন্তর। প্রিয় ভাইরা আমার, তাহলে অন্তর এমন একটা জিনিস, এমন একটা অঙ্গ, এমন একটা টুকরা, যেই টুকরার বা যেই অংশে, যেই অঙ্গের মধ্যে আপনার যা চিন্তা ভাবনা সেটা থাকবে, ওই জিনিসটাই আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভালো যদি থাকে তাহলে সেই ভালোটা নিবেন, আর যদি মন্দ থেকে থাকে তাহলে সেইটা কখনোই গ্রহণ করবেন না। প্রিয় ভাইরা আমার, আমরা এতক্ষণ থেকে অন্তরের ব্যাপারে যা কিছু বললাম সব কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, জেনে রেখো তোমাদের শরীরে, তোমাদের দেহের মধ্যে একটা টুকরা আছে, একটা ছোট্ট টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই টুকরোটি যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাজা থাকে, জীবিত থাকে, তাহলে সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরো শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। ওয়া ইযা ফাসাদাত, আর যদি এই ছোট্ট টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হয়ে যায়, সমস্যা তৈরি হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরো শরীরটা অকেজো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটার কোনো দাম থাকবে না। আরো সহজ করে বলি, মানুষের অন্তরটা যদি জীবিত থাকে তাহলে তার মূল্য আছে। এই যে দেখেন আপনার আমার মূল্য আছে, অন্তরটা এখন ভিতরে অন্তরটা জীবিত আছে তাই। কিন্তু এই অন্তরটা যদি মরে যায়, মানুষের এই ভিতর থেকে যদি আত্মাটা চলে যায়, রূহটা যদি বের হয়ে যায়, তাহলে মানুষ আপনাকে আমাকে বলবে কাদ্দিমুনি কাদ্দিমু কাদ্দিমু, তাড়াতাড়ি তাকে কবরস্থানে রেখে আসো। তার মানে মানুষের ভিতরে একটা জীবন সত্তা, যদিও রূহ, কলবুন, নফসুন এগুলোর মধ্যে হালকা একটু একটু পার্থক্য আছে কোনো কোনো দিক থেকে, যদিও কিছুটা পার্থক্য আছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা এতটুকু স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ভিতরে একটা টুকরা আছে যেটার নাম হচ্ছে অন্তর। আর এই অন্তরটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মূল্যবান এবং খুবই দামি একটা বস্তু এবং দামি একটা অংশ।
এই দামি জিনিসটা যদি ভালো থাকে আপনার পুরো শরীর ঠিক আছে, যদি এই জিনিসটা ঠিক না থাকে তাহলে আপনার আমার পুরো শরীর কোনোই কাজে লাগবে না, পুরো শরীর নষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, আমরা এবার একটু শুনবো আনওয়াউ মারাদিল কলব, অন্তরে রোগ কি ধরনের হয়ে থাকে। শরীরে হাতে রোগ আক্রান্ত হয় কি হয় না মানুষের? হাতে ব্যথা, টিউমার, তারপরে আপনার চোখে ছানি পড়ে যাওয়া, তারপরে নাকের মধ্যে নাকের আপনার মাংস বেড়ে যাওয়া, তারপরে মানুষের এইভাবে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অসুখ বিসুখ আছে না নাই? আছে। মানুষের এইগুলো যখন অসুস্থ হয়ে যায় মানুষ ট্রিটমেন্ট খুঁজে, এটার চিকিৎসা খুঁজে, ডাক্তারকে দেখাতে যায়, এটার জন্য টেস্ট করে। হাজীগঞ্জ শহরে না হলে প্রয়োজনে ঢাকা না বা চাঁদপুরে না হলে আবার ঢাকা দেশে না হলে আবার বিদেশ। এইভাবে মানুষ তার শরীরকে সুস্থ করার জন্য দেশ থেকে দেশান্তরে বিদেশে পাড়ি জমায়। লন্ডনে, আমেরিকায়, বড় বড় জাপান সহ বড় বড় যেগুলো আপনার উন্নত প্রযুক্তির উন্নত দেশ, সেগুলোতে মানুষের চিকিৎসার জন্য যায়। প্রিয় ভাইরা আমার, আমরা কি লক্ষ্য করেছি কখনো যে আমাদের শুধুমাত্র শারীরিক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোর ট্রিটমেন্টের জন্য আমরা কত কিছুই করি, কিন্তু আমাদের ভিতরের যে অন্তরটাও মাঝে মধ্যে রোগাক্রান্ত হয়, এটা আমরা অনেকেই জানি না। এটা আমরা অনেকেই জানি না, টেরই পাই না, বুঝতেই পারি না। এই জন্য শেখ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মানুষের অন্তরে দুই ধরনের রোগ হয়। মানুষের অন্তরে দুই ধরনের রোগ হয়। এক ধরনের রোগ যেটা মানুষ ব্যথা অনুভব করতে পারে, যেটা ট্রিটমেন্ট আছে, যেটার চিকিৎসা আছে, যেটার পরীক্ষা নিরীক্ষা আছে। আল্লাহ চাহে তো ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহর হুকুম হলে এই রোগটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন মানুষ হার্ট অ্যাটাক করে, তার হার্টের ভিতরে রিং পরাতে হয়, এইভাবে অনেক কিছু করাতে হয় না, তাকে ট্রিটমেন্ট দিতে হয়। অনেক সময় মানুষ এই ট্রিটমেন্টটা পেয়ে আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে যায়। মানুষ এই ধরনের রোগের ঔষধ আছে, ডাক্তারি পরামর্শ আছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন কিন্তু আরেক ধরনের অন্তরের রোগ আছে, এই রোগটার পৃথিবীর কোনো ডাক্তার এর চিকিৎসা দিতে পারবে না। পৃথিবীর এমন কোনো মেশিন এটাকে পরীক্ষা নিরীক্ষা করে এই রোগটা ধরতে পারবে না। পৃথিবীর এমন কোনো বিশেষজ্ঞ এটার উপরে কোনো ট্রিটমেন্ট বা ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ লিখতে পারবে না। এটা আরেকটা প্রকার। এই রোগটা হচ্ছে আপনার যেই রোগ বলা হয় মারাদুল কলব, অন্তরের রোগ। এই অন্তরের রোগ, এই রোগটার কোনো দুনিয়াবি ট্রিটমেন্ট নেই। এই রোগের ট্রিটমেন্ট একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত এবং পাঠানো পদ্ধতিগুলোই হচ্ছে এর আসল চিকিৎসা এবং সুট্রিটমেন্ট। এর বাইরে আর কোনো এর চিকিৎসা নেই। পৃথিবীর কোনো শক্তি এই অন্তর থেকে আপনার পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনার ধরতে পারবে না, এটা ধরতে পারবে না, অসম্ভব। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আজকে এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ নিতে হবে। আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে রোগাক্রান্ত হয়, আমাদের ভিতরের অন্তরটাও সেইভাবে রোগাক্রান্ত হয়। আর এই রোগাক্রান্ত তো আমরা বললাম দুই ধরনের। আমরা এখন একটু জানবো রোগগুলো কেন হয় অন্তরে। এই 2 নাম্বার রোগটা আমরা যেটা বললাম, কোনো এই দুনিয়াবি কোনো ট্রিটমেন্ট নেই, দুনিয়াবি কোনো বিশেষজ্ঞর মাধ্যমে এর পরামর্শ নেই। আমরা এবার জানবো যে এই রোগটা কেন হয়, রোগগুলো কেন হয়। আমরা সচরাচর দেখি আমাদের জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে আপনার ডায়াবেটিক্স, তারপরে এ ধরনের আরও যেগুলো অসুখ আছে, এগুলোর পিছনে কিছু কিছু কারণ আছে। এগুলোর কিছু হালকা কিছু কারণ হয়তোবা আছে। যেমন আপনি বৃষ্টিতে একটু ভিজে যেতে পারেন, যেটা একটা কারণ হিসাবে সিম্পল হিসেবে ধরা হয় যে আপনি বৃষ্টির পানিতে ভিজলে আপনার সর্দি ঠান্ডা লাগতে পারে, একটা কারণ। মূলত অসুখটা হবে আল্লাহর ইচ্ছাই, কিন্তু একটা ওয়াসিলা, একটা মাধ্যম, একটা কারণ। প্রিয় ভাইরা আমার, অনুরূপভাবে মনে করেন ডায়াবেটিক্স বা যারা সুগারে বেশি
রক্তের বেশি, অন্যান্য কিছু যেগুলো আইটেম আছে সেগুলো বেশি। এগুলো একটা একটা করে মানুষ বিভিন্ন কারণে তার শরীরে রোগাক্রান্ত হয়। মানুষের অন্তরেও এমন কিছু কারণ আছে যেই কারণগুলোর কারণে মানুষের অন্তরটা রোগাক্রান্ত হয়। এই কারণগুলো আমরা 8টি কারণের কথা বলবো। কয়টির কথা বললাম? 8টি কারণ। আজকে আমাদেরকে সবাইকে এগুলো মুখস্থ রাখতে হবে যে 8টি কারণে, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মোটা দাগে কারণ আমরা 8টি বলবো আজকে। 8টি কারণে মানুষের অন্তরটা রোগাক্রান্ত হয়। তার 1 নম্বর আল জাহলু বা আল জাহালাতু। মানুষ যদি অজ্ঞতার দেশে বসবাস করে, মানুষ যদি অজ্ঞতার পেছনে ছুটে, অজ্ঞতা, মূর্খ, জাহালাত, যার কোনো এলেম কালাম নাই, আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, পরকাল চিনে না, তার ভিতরে শুধু অজ্ঞতা আর মূর্খতা দিয়ে ভরা, তাহলে বুঝে নেবেন এই ব্যক্তির অন্তরটা রোগাক্রান্ত হয়ে যাবে, অচিরেই রোগাক্রান্ত হয়ে যাবে। কারণ অন্তরের দাবি হচ্ছে আল্লাহকে চেনা। আপনার ভিতরের অন্তরের দাবি হচ্ছে কি? নবীকে চিনা। আপনার অন্তরের দাবি হচ্ছে পরকালকে চিনা। কিন্তু আপনি এই অন্তরে যদি আল্লাহকেও না চিনান, নবীকেও না চিনান, পরকালেও কেউ না চিনান, তাহলে আপনি জেনে নিন আপনার এই অন্তরটা রোগাক্রান্ত হয়ে যাবে। 1 নম্বর কারণ বললাম আল জাহালা। এগুলো সবগুলো পিছনে আলাদা আলাদা দলিল আছে। আমি যেহেতু আজকে শুরু করেছি দেরি করে, এই জন্য আর আমি একটু কাট করার চেষ্টা করছি। 2 নম্বর আশ-শাহওয়াত ওয়াল মাআসি, পাপাচার। মানুষ যত বেশি পাপ করবে তার অন্তরটা রোগাক্রান্ত হতে থাকবে। মানুষের পাপ যত বেশি তার অন্তরটা রোগাক্রান্ত তত বেশি। পাপ করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেমন এসেছে যে একজন মানুষ যখন একটা পাপ কাজ করে তখন তার অন্তরে একটা কালো রেখা পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়, একটা কালো ছাপ পড়ে যায়। এইভাবে যত পাপ করে তার অন্তরটা এইভাবে ছাপ বাড়তে থাকে। আমরা মোবাইলে দেখতে পাই অনেক সময় ডিসপ্লে নষ্ট হয়ে গেলে আপনার আগে একটা দাগ পড়ে, আস্তে আস্তে করে এই ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার পরিমাণটা বাড়তে থাকে। অনুরূপভাবে মানুষের অন্তরে যত পাপ করবে তার এই কালো হয়ে যাওয়ার দাগটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর, তাহলে আমরা 2 নম্বর কারণ বললাম আশ-শাহওয়াত ওয়াল মাআসি, পাপাচারে লিপ্ত থাকা। 3 নম্বর আল গাফলাতু আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে অমনোযোগী থাকা, আল্লাহর জিকির করা থেকে দূরে সরে যাওয়া। যেই অন্তর আল্লাহর জিকির থেকে দূরে থাকে ওই অন্তর রোগাক্রান্ত হয়ে পড়বে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। 4 নম্বর আর রিফকাতুস সাইয়্যাহ, অসৎ সঙ্গ। মানুষ যদি খারাপ মানুষদের সাথে মিশে, খারাপ ছেলেদের সাথে মিশে, কোনো মেয়েরা যদি খারাপ মেয়েদের সাথে মিশে, কোনো পুরুষ যদি কোনো খারাপ পুরুষের সাথে মিশে, কোনো মহিলা যদি খারাপ কোনো মহিলার সাথে মিশে, তাহলে নিঃসন্দেহে তার অন্তরটা রোগাক্রান্ত হয়ে যাবে, অদূর ভবিষ্যতে সে রোগাক্রান্ত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। 5 নম্বর আকলুল হারাম, হারাম খেলে মানুষ সুদ, ঘুষ, অন্যায় করে চাঁদাবাজি, তারপরে আপনার দুর্নীতি করে যদি কেউ হারাম ভক্ষণ করে তাহলে তার অন্তরে কি হয়ে যাবে? তার অন্তরে রোগাক্রান্ত হয়ে যেতে পারে, অন্তর রোগাক্রান্ত হতে পারে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। 6 নম্বর ইতলাকুল বাসার ফিমা হারামাল্লাহ, হারাম কোনো জিনিস চোখ দিয়ে দেখা, মোবাইলে নাটক, সিনেমা, অশ্লীল গান, বাজনা, বাদ্যযন্ত্র বা আরো নোংরা ভিডিও বা আর যাই কিছু হোক না কেন, বেগানা নারী বা যে কোনো হারাম যদি কেউ দেখে ফেলে চোখ দিয়ে ইচ্ছা করে, এটা যদি দেখেই থাকে এবং এই জেনার মধ্যে লিপ্ত থাকে তাহলে তার অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা আমার, 7 নম্বর খুবই ইম্পর্টেন্ট, আল গীবাতু ওয়ান নামিমাহ, চুগলখড়ি করা এবং গীবত করা। মানুষ যদি গীবত করে, চুগলখড়িতে লিপ্ত থাকে তাহলে মানুষের অন্তর রোগাক্রান্ত হয়ে যায়। 8 নম্বর আল ইনশিগালু বিদ-দুনিয়া, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়া। হালাল হারাম বোঝে না, সালাত বোঝে না,
জিকির আজকারের সময় পাই না, সালাতে মসজিদে আসার সময় পাই না, সারা দিন শুধু ব্যস্ত আর ব্যস্ত, দুনিয়ার পেছনে ছুটে চলা, হারামের পেছনে ছুটে চলা, হারামকে তোয়াক্কা না করা, হালালকে তোয়াক্কা না করা। এইভাবে কোনো মানুষ যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে অদূর ভবিষ্যতে তার অন্তরটা রোগাক্রান্ত হয়ে যেতে পারে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, আমরা 8টি কারণের কথা উল্লেখ করলাম, এগুলো আরো অনেক রয়েছে, মোটা দাগে আমরা 8টি কারণ বললাম। এগুলোর কারণে মানুষের অন্তরটা কি হয়ে যায়? রোগাক্রান্ত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আমরা এবার জানবো মিন আমরাদিল কুলুব, অন্তরে কি ধরনের রোগ হয়। এতক্ষণ তো আমরা বলে আসলাম টিউমার, সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, ডায়াবেটিক্স, প্যারালাইজ, আপনার এইভাবে আরো শত শত কোয়ালিটির এমন রোগ যেটা আগে ছিল না, ভবিষ্যতে কত কিছু আসবে আল্লাহ ভালো জানেন। বন্ধুগণ আমার, তাহলে এই যে এগুলো আমাদের শারীরিক স্কিনে যেভাবে রোগাক্রান্ত হয়, যে রোগগুলো এসে থাকে, অন্তরেরও আমাদের কিছু একেবারে ফিক্সড রোগ আছে। অন্তরেরও আমাদের কিছু রোগ আছে, অনেক রোগ আছে। তার মধ্যে আমরা এখানেও 8টি রোগের কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এবং এই 8টি রোগ মানে আমাদের অন্তরে 8টি রোগ হয়, আরো অনেক রোগ আছে, তার মধ্যে বিশেষ করে আমাদের রোগ 8টি রোগ হয় এই অন্তরের মধ্যে। এবং আপনারা খেয়াল করবেন আমাদের কারো মধ্যে এই রোগগুলো অন্তরে আছে কিনা। যদি আমাদের এই রোগগুলো কারো অন্তরে থেকে যায়, তাহলে ট্রিটমেন্টও আমরা শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। এই জন্য খুব ভালো করে খেয়াল করবেন কার মধ্যে আমাদের কোন রোগটা আছে। 1 নম্বর রোগ হচ্ছে আন-নিফাক। মানুষের অন্তরের 1 নম্বর রোগ হচ্ছে আন-নিফাক, মুনাফিকি করা। আমার দিকে সবাই ভালোভাবে খেয়াল করবেন। 1 নম্বর অন্তরের রোগ হচ্ছে কি? আন-নিফাক, মুনাফিকি থাকা। মানুষ মুখ দিয়ে বলে একটা, অন্তর দিয়ে বলে আরেকটা। অন্তর দিয়ে বলে একটা, মুখ দিয়ে বলে আরেকটা। ভিতরে একরকম, বাহিরে আরেক রকম। এই রকম মুনাফিক মার্কা আমাদের সমাজে মানুষ আছে না নাই? আছে ভাইরা আমার। তাহলে 1 নম্বর হচ্ছে মুনাফিকি, যার ভিতরে নেফাক আছে, মুনাফিকি ভাব আছে। এটা হলো তার অন্তরের একটা বিশাল রোগ। এটা একটা ছোটখাটো রোগ না, অনেক বড় রোগ। অনেক সময় এই মুনাফিকের কারণে সে কাফির হয়ে যেতে পারে। মুনাফিকের আকীদাগত মুনাফিকের কারণে সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে যেতে পারে। যেমনটা আকীদাগত একেবারে খাঁটি মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই। প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নম্বর রোগের নাম আমরা বললাম নেফাক, মুনাফিকি থাকা। 2 নম্বর রোগ আর রিয়া, লোক দেখানো, লৌকিকতা। মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা, মানুষের কাছ থেকে বাহাবা পাওয়া, মানুষ ভালো বলবে এই মনে করে কোনো কাজ করা, মানুষকে খুশি করার জন্য কোনো জায়গায় দান সাদাকা করা, মানুষকে ভালো করা, খুশি করার জন্য, মানুষের কাছে পদ এবং পদবি পাওয়ার জন্য কোনো কিছু করা, এসবগুলো হলো রিয়ার অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা আমার, তাহলে 2 নম্বর রোগ হচ্ছে মানুষের রিয়া, লোক দেখানো, লৌকিকতা। 3 নম্বর, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, আল কিবির। 3 নম্বর রোগ হচ্ছে অহংকার করা। অহংকার বুঝি মনে হয় আমাদের ভিতরে নাই না? আমাদের কম বেশি অনেক মানুষের মধ্যে আমাদের অহংকারে জর্জরিত। এটা একটা বিশাল ব্যাধি, মারাত্মক ব্যাধি। অহংকার মানে হলো ইহতিকারুন নাস, মানুষকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা। নিজেকে বড় মনে করা, মানুষকে ছোট মনে করা, এটাই হলো অহংকার। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের অহংকারের কারণে অনেক সময় ভাইয়ে ভাই মিল থাকে না, বউ শাশুড়িতে মিল থাকে না, এক ভাইয়ের স্ত্রী আরেক ভাইয়ের স্ত্রীর সাথে মিল থাকে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে মিল থাকে না, ছোট লোক বড় লোকের সাথে মিল থাকে না। কারো যদি একটু অর্থ, টাকা পয়সা বা একদিক থেকে যদি বেশি কিছু হয়, তাহলে তো সে অন্য মানুষদেরকে দেখতেই পারে না। প্রিয় ভাইরা আমার, না, অহংকার মনে রাখতে হবে, এটা হলো শয়তানের ভূষণ, এটা হলো শয়তানের কাজ। মুসলিম মুমিন ব্যক্তির কখনো অহংকার হইতে পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার নিয়ে টানাটানি করবে, এটা আমার জন্যই শোভা পাই, এটা আমি কেবল এর ক্ষমতা রাখি, কেউ যদি অহংকার পোষণ করে, ওয়াযিবহু, আমি তাকে এমন শাস্তি দিব, তাকে কঠিন শাস্তির মধ্যে আমি ফেলে দিব। অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল যুগে যুগে আরো বহু স্বৈরাচার, অহংকার করেছিল বড় বড় জালেম। যেসব জালেমরা অহংকারের পতনে তারা ধ্বংস হয়ে গেছে, কালের আবর্তনে তারা হারিয়ে গেছে, তাদের ঠাঁই সমাজে হয় নাই। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর অন্তরের রোগে 3 নম্বর হল আল হাসাদ, হিংসা বিদ্বেষ। আল্লাহু আকবার। হিংসা বিদ্বেষ আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে হিংসা, আলেম সমাজের মধ্যে হিংসা, মাশায়েখদের মধ্যে হিংসা, ছাত্র ছাত্রের মধ্যে হিংসা, শিক্ষক শিক্ষকের মধ্যে হিংসা। এইভাবে সমাজের আমাদের প্রত্যেকটা শ্রেণীর মধ্যে কম বেশি, সমাজের আমাদের অধিকাংশ মানুষের ভিতরে কম বেশি হিংসা বিদ্বেষে ভরা। বিশেষ করে আমরা তো অনেক সময় আলেমদের প্রতি আরো বিদ্বেষী পোষণ করি। আলেমদের সাথে আমরা হিংসার বশে আমরা এখানে কাজ করে থাকি। আলেম কম খেলো না বেশি খেলো, আসতে হাঁটলো না জোরে হাঁটলো, বসে থাকলো না দাঁড়িয়ে থাকলো, কি হইলো না হইলো, সাধারণ মানুষ একজন আরেকজনকে নিয়ে আমরা শুধু হিংসা বিদ্বেষ দিয়ে ভরা। জেনে নিন, শুনে নিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ সকাল সন্ধ্যা তিনি হিংসা এবং হিংসুকদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রিয় ভাইরা আমার, হিংসা করলে মানুষ নিজেরও কোনো উপকার করতে পারে না, অন্যেরও কোনো ক্ষতি করতে পারে না, শুধু নিজে থেকেই সে হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আর কিচ্ছু হয় না। এই জন্য অন্তরের একটি মারাত্মক ব্যাধি হচ্ছে আল হাসাদু, হিংসা বিদ্বেষ পোষণ করা। 5 নম্বর আল ইয়াসু, নিরাশ হয়ে যাওয়া, অল্পতেই হতাশ হয়ে যাওয়া, এটা হলো আরেকটি অন্তরের রোগ। 6 নম্বর সুউজ্জান, মন্দ ধারণা করা। আপনার ভাইয়ের সাথে, আপনার অন্য কারোর সাথে অল্পতেই খারাপ ধারণা করা, মন্দ ধারণা করা। এই লোকটা কেমন, এই লোকটা এমন, এই লোকটা এমন, ভালো কিছু মাথার মধ্যে চিন্তা ভাবনা না করা, সবসময় খালি খারাপের দিকেই কনভার্ট করা এবং কারা খারাপের দিকে নিয়ে যাওয়া। 7 নম্বর আল ওয়াসওয়াস, মনের মধ্যে ওয়াসওয়াসা, মনের মধ্যে কুটিলতা, মনের মধ্যে সন্দেহ, সংশয়, ওয়াসওয়াসা, এগুলো হচ্ছে আরেকটি রোগ। আর লাস্ট হলো 8 নম্বর কাসওয়াতুল কুলুব, অন্তরের কাঠিন্যতা হয়ে যাওয়া। অন্তরের কাঠিন্যতা, অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তর শক্ত হয়ে যাওয়া, এটা হলো আরেকটি মারাত্মক ব্যাধি। প্রিয় ভাইরা আমার, আমরা এইভাবে খুবই সংক্ষেপে আপনাদেরকে 8টি রোগ ব্যাধির কথা বললাম, যে 8টি রোগ মানুষের অন্তরে হয়ে থাকে। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এই রোগগুলো যদি আমাদের কারো অন্তরে থেকে থাকে, কারো অন্তরে যদি আমাদের এই রোগগুলোর কোনো একটি বা আংশিকও থেকে থাকে, আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের রোগ থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের রোগ থেকে যেন আমাদের অন্তরকে ফ্রেশ এবং পরিচ্ছন্ন করে দেন। আমিন সুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা আমার, আমাদের অন্তরের আমরা রোগের কথা বললাম, কেন রোগ হতে পারে সেগুলো বললাম। এখন আমরা একটু জানব, আমাদের রোগ হলে, অন্তরে যদি কারো রোগ ধরা পড়ে, তাহলে আমরা কি করব? আমাদের অন্তরে যদি কারো রোগ আটকে যায়, তাহলে আমরা কি করব? আমাদের করণীয় কি? এর ট্রিটমেন্টটা কি? আমরা শারীরিক অসুস্থতার কারণে যেইভাবে বিভিন্ন মেডিকেলে যাই, ডাক্তারদের পরামর্শ নেই,
শহরে না হলে নিজ শহরে, না হলে ভিন্ন শহরে, ভিন্ন শহরে না হলে রাজধানী শহরে, রাজধানী শহরে না হলে দেশ থেকে দেশান্তরে, বিদেশে, এমনকি বিশ্বের যে কোনো প্রান্তে যদি আপনাকে বলা হয় এই রোগের ট্রিটমেন্ট আছে, আপনার জমি জায়গা বাড়ি গাড়ি সব বিক্রি করে হলে ওই জায়গায় যাবে। মানুষ এরকম করে কি করে না? সম্মানিত ভাইরা আমার, আপনার শারীরিক সামান্য একটা কঠিন জটিল রোগের কারণে আপনি আপনার জীবনের বাড়ির যা আছে সব কিছু দিয়ে বিনিময়ে আপনি সুস্থ হতে চান, আপনি সব কিছুর মাধ্যমে হলেও আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। কিন্তু আপনি কি একবার খেয়াল করেছেন আপনার হাতের চেয়েও মূল্যবান, আপনার পায়ের চেয়েও মূল্যবান, আপনার চোখের চেয়েও মূল্যবান, আপনার নাকের চেয়েও মূল্যবান, আপনার পায়ের চেয়েও মূল্যবান, আপনার পিঠের চেয়েও মূল্যবান, এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে মূল্যবান একটি অঙ্গ, তার নাম হলো কলবুন, অন্তর। প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে এই অন্তরের রোগের কারণে আমাদের কোনো ট্রিটমেন্ট নেই না, আমরা কোনো মাথা ব্যথা রাখি না, এটা নিয়ে আমরা ভাবি না যে আমাদের অন্তরে রোগ হয়েছে, রোগটার ট্রিটমেন্ট দরকার। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতটি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন এমন মুহূর্ত আসবে যেই দিন মানুষের কোনো সন্তান সম্পদ কাজে আসবে না, সন্তান সম্পদ কাজে আসবে না। এটা তো দুনিয়াতেই আসে না, সন্তান আর সম্পদ তো দুনিয়াতেই কাজে আসে না, তো পরকাল তো অনেক দূরের কথা, পরকালেও আসবে না। আপনার সম্পদ সন্তান সবকিছুই যদি রেডি থাকে, আল্লাহ যদি না চান তাহলে ওটাকে আটকাতে পারবেন? বলেন আটকাতে পারবেন? এই যে গত কালকে না পরশু দিনই তো 2 দিন আগে আপনাদের নোয়াখালী প্রবাসী ভাই, তিনি লক্ষ্মীপুর থেকে প্রবাসী ভাই, তিনি বিদেশে ওমান থেকে আসতেছিলেন, তার ফ্যামিলির লোকজন তাকে রিসিভ করতে গেলেন ঢাকা বিমানবন্দরে। সেখান থেকে আসার পথে সারা রাস্তা ভালো আসলেন, সারা রাস্তা ভালো গেলেন, বাড়ির অল্প একটু দূরে গিয়ে তার মাইক্রোবাস পানিতে ডুবে গিয়ে একই পরিবারের 7 জন মারা গেল। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন তো এই ওমান প্রবাসী ভাই, তার অর্থ, তার শক্তি কোনো কিছু দিয়ে বাঁচাতে পেরেছে? আটকাতে পেরেছে? আটকাতে পারে নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রবাসী ভাইকে উত্তম ধৈর্য দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের সন্তান সম্পদ কোনোই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সামনে একটা ফ্রেশ অন্তর নিয়ে আসবে, একটা সুস্থ ভালো হৃদয় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, কেবলমাত্র সেই ব্যক্তি মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কলবে সালিম, ফ্রেশ, পরিচ্ছন্ন এবং পবিত্র অন্তরের প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আপনি যদি বলেন না আমি এইরকম মরিচা লাগা, এইরকম জং লাগা, এইরকম আপনার আত্মশুদ্ধি না করে আমার মরিচা লাগা অন্তর নিয়ে আল্লাহর সামনে যেতে চাই, তাহলে আমার কোনো আপত্তি নেই বন্ধুগণ আমার। কিন্তু আমরা আপনাকে সে কথা বলবো না, বরং আমরা আপনাকে বলবো আপনি মুসলিম মুমিন হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর সামনে কলবে সালিম নিয়ে উপস্থিত হওয়া। প্রিয় ভাইরা আমার, আসুন এই জন্য আমরা আমাদের অন্তরটাকে যদি ফ্রেশ করতে চাই এবং এটাকে পরিচ্ছন্ন রাখতে চাই, তাহলে দুনিয়ার হুইল সাবান, সার্ফ এক্সেল বা ফার্স্ট ওয়াশ বা হ্যান্ড ওয়াশ, কোনো কেমিক্যাল দিয়ে এই অন্তরকে পরিচ্ছন্ন করা যাবে না। এই অন্তরকে যদি আপনি ফ্রেশ এবং পরিচ্ছন্ন করতে চান, ময়লা যদি দূর করতে চান, তাহলে আজকে আমরা 4টি কাজের কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নারী পুরুষ সবার জন্য আমাদের এগুলো খুব জরুরি। আমরা এই যে 8টি 10টি রোগের কথা বললাম,
এই রোগকে নির্মূল করার জন্য, এই অন্তর থেকে ময়লা দূর করার জন্য আমাদের 4টা কাজ খুবই প্রয়োজন। 1 নম্বর, কামালু মাহাব্বাতিল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ, আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা থাকা, আল্লাহকে এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসা। এবং এই ভালোবাসাটা শুধু মুখ দিয়ে নয়, আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, এটা দিয়ে নয়, বরং ভালোবাসা হবে অন্তর দিয়ে, ভালোবাসা হবে কাজে বাস্তবায়ন করার মাধ্যমে, ভালোবাসা হবে আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন সেগুলো পালন করার মাধ্যমে। এই জন্য ভালোবাসার 1 নম্বর দাবি হচ্ছে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত আদায় করা। ঈমানের পরে ভালোবাসার সবচেয়ে বড় দাবি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই জন্য আজকে থেকে যেন আমাদের কারো 5 ওয়াক্ত সালাত ছুটে না যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে পাক্কা নামাজি বানিয়ে দিন। এখানে অনেক ভাইরা, যুবক ভাইরা উপস্থিত হয়েছেন। আমি বিশ্বাস করি, মনে রাখি, আশা করি আপনারা হয়তো সবাই নামাজ পড়েন, এই আশা আমার ভিতরে আছে, সুধারণা, ভালো ধারণা আছে। কিন্তু তারপরেও আমি বলবো, কোনো একজনও মুসল্লি যদি আজকে থেকে বেনামাজি থেকে থাকে, যিনি ফজরের নামাজ পড়েন নাই, কালকে এশারের নামাজ পড়েন নাই, আমি আল্লাহর হস্তে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আজকে থেকে এই সালাত শুরু করুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বর কামালু মাহাব্বাতিল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা। যার যত আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, সে আল্লাহর দেওয়া কাজগুলো তত পালন করবে, আল্লাহর নিষেধগুলো তত বর্জন করবে। 1 নম্বর কামালু মাহাব্বাতিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ ভালোবাসা। 2 নম্বর কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর বেশি বেশি জিকির আজকার করা, সব সময় আল্লাহর জিকিরে লিপ্ত থাকা, সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকা। আপনি উঠছেন, বসছেন, খাচ্ছেন, হাঁটছেন, যে কোনো সময় আপনার সব সময় অন্তরে নাম থাকবে কার? অন্তরে নাম থাকবে কার? আপনি খাবার শুরু করছেন, শুরু হবে বিসমিল্লাহ, শেষ হবে আলহামদুলিল্লাহ। হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ যদি তার অন্তরকে পরিচ্ছন্ন রাখতে চাই, ভালো রাখতে চাই, সুস্থ রাখতে চাই, তাহলে আল্লাহর জিকির প্রয়োজন। আল্লাহর জিকির ছাড়া মানুষের অন্তর কখনো সুস্থ থাকতে পারে? দেহের খাবারের প্রয়োজন আছে না নাই? আপনি পুষ্টিকর খাবার, আমিষ খেতে হবে, ফল ফ্রুট খেতে হবে, স্যুপ খেতে হবে, আরো বিভিন্ন আইটেম খেতে হবে। এই সব আইটেম পুষ্টিকর খাবার খেলে আপনার শরীরে শক্তি যোগাবে, আপনার কাজে ফুর্তি যোগাবে, আপনার ভালো লাগা কাজ করবে, আপনি সব কিছু করতে পারবেন একটার পর একটা। আপনি শরীরকে খাবার দেবেন, কিন্তু আপনি অন্তরকে যদি খাবার না দেন, তাহলে আপনার শরীরকে খাবার না দিলে শরীর যেমন অসুস্থ হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আপনার অন্তরের খাবার যদি আপনি না দেন, আপনার অন্তরও দুর্বল হয়ে যাবে। আর অন্তরের খাবার কি বললাম? জিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তরটা ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের অন্তরটা পরিচ্ছন্ন থাকে। কিন্তু যার ভিতরে আল্লাহর জিকির নাই, তার অন্তরটা হলো ঘুণে ধরা। সম্মানিত ভাইরা আমার, এখানে আরেকটা কথা বলে রাখি, জিকিরের নামে তো বাংলাদেশে কায়দা আর নিয়মের অভাব নাই। কত কোয়ালিটির জিকির, কেউ জিকির করতে করতে আপনার নিজে এসকে বসে থাকতে পারেন, লাভ দিয়ে শামিয়ানার উপরে উঠেছে, বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় বলবে যে জিকির মানে হলো তাতহিরুল কলব, অন্তরকে পরিষ্কার করা। জিকির করলে অন্তর পরিষ্কার হয়, এই জন্য তারা প্রথমে আগে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার ডান দিকে, একবার বাম দিকে, আবার মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে এক পর্যায়ে হতে হতে এশক উঠতে উঠতে তখন লাওবাদ, ইলাহবাদ, আল্লাহবাদ, শুধু হু আর হু। বলেন নাউজুবিল্লাহ। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকির কখন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসা জিকির হচ্ছে আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ বাক্য হচ্ছে 4টি। সেই শ্রেষ্ঠ বাক্য 4টি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীর শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো হচ্ছে জিকির, এগুলো হচ্ছে আল্লাহর নবীর পক্ষ থেকে আসা জিকির। আর ওই যে
এশ করতে উঠতে এইভাবে ডানে বামে শামিয়ানা এই ধরনের যত জিকিরের নামে ভণ্ডামি বিদাতি আছে এগুলোকে আমরা সুযোগ দেব না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করছি যারা এই ধরনের বেদাতি জিকিরের সাথে লিপ্ত আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে নবীর পদ্ধতিতে জিকির করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর তারকুল মাআসি। অন্তরকে সুস্থ রাখতে চান, আপনাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে। আপনি যত পাপের মধ্যে লিপ্ত থাকবেন এই অন্তরটা তত কুলসিত হতে থাকবে, রোগাক্রান্ত হতে থাকবে। আর 4 নম্বর লাস্ট, এটা বলে শেষ করব, কাসরাতু তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রব্বুল আলামিন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা লিল মুমিনিন। শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি মুমিনদের আরোগ্য স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন এমন একটা ঔষধ, কোরআন এমন একটা মহা ঔষধ, যেই ঔষধের মাধ্যমে মানুষ শরীরের বাহ্যিক রোগ থেকেও মুক্তি পায়, অন্তরের রোগ থেকেও মুক্তি পায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য কোরআন তেলাওয়াত খুবই প্রয়োজন। আপনি কোরআন তেলাওয়াত যদি জানেন, পড়তে জানেন, তাহলে আপনি নিয়মিত প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলে কোরআন পড়ুন, অন্তত 1 পৃষ্ঠা হলে কোরআন পড়ুন। সেটাও যদি না হয়, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরাতুল মুলক, যেগুলো সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, সেগুলো আদায় করা। আমাদের সমাজে আরেকটা কথা চালু আছে, এটা বলে নেই যেহেতু আলোচনার সাথে আসলো, সূরা ওয়াকিয়া পাঠ করা। মাগরিবের পর সূরা ওয়াকিয়া পাঠ করা হয় না, এই হাদিসটা যঈফ হাদিস, এই হাদিস সহিহ হাদিস নয়। সূরা ওয়াকিয়া আপনার যখন পড়তে মন চায় তখনই আপনি পড়বেন, কিন্তু ফিক্সড সময় ধরে পড়ার যে হাদিসটা, এই হাদিসটি কি নয়? সহিহ নয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনার অন্তরকে যদি আপনি সুস্থ রাখতে চান, তাজা রাখতে চান, এটাকে যদি আপনি এই আত্মসত্তাকে যদি আপনি জীবন্ত রাখতে চান, তাহলে তেলাওয়াতের কোনো বিকল্প নাই। তেলাওয়াত করলে আপনার ভিতরের অন্তরটাও পরিশুদ্ধ হবে, সুস্থ থাকবে, সাথে আপনার শারীরিক বদনজর, জাদুটোনা, এ ধরনের আরো অনেক অসুখ আছে, রোগ আছে, যে রোগ থেকেও আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। ছোট বাচ্চাদের সামনে, মা বোনরা ছোট বাচ্চাদের সামনে সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, এই আয়াতগুলো, এই সূরাগুলো, এই কোরআনের আয়াতগুলো আমাদের প্রত্যেকের জানা থাকা খুবই প্রয়োজন। সম্মানিত ভাইরা আমার, আপনারা গত সপ্তাহে আলোচনা শুনেছেন, জুমার বয়ানে আপনারা আলোচনা শুনেছেন যে কোরআন তেলাওয়াত মানব জীবনে কি পরিমাণে গুরুত্ব। একজন মুসলিম মানুষ কোরআন জানবে না, না জেনে থাকবে, না জেনে আল্লাহর সামনে চলে যাবে, উপস্থিত হবে, এর থেকে লজ্জা আর কিছু হইতে পারে না। এটা অনেক বড় লজ্জার কথা। আপনি দুনিয়ার সব পারেন, কোরআন পারেন না, এটা তো অনেক বড় লজ্জার কথা। এই জন্য আমরা বলবো, কোরআন অবশ্যই প্রত্যেকটা মানুষকে শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে, কোনো বিকল্প নেই। আসুন, এই জন্য আমি বলবো, যারা আমরা কোরআন জানি তারা আমরা নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা কোরআন জানি না, আমরা কোরআন শেখার খুব দ্রুত, অনতি বিলম্বে কোরআন শেখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন, বলুন আমিন। সম্মানিত ভাই আমার, কোরআন যদি আমরা না শিখি, কোরআন যদি আমরা তেলাওয়াত না করি, আমি কি বললাম, তাহলে আপনার অন্তরটা মরে যাবে, অন্তরটা সুস্থ থাকবে না। আপনি আপনার অন্তরটাকে তাজা রাখতে চান, বেশি বেশি তেলাওয়াত করুন। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার অন্তরটা তত বেশি সুস্থ থাকবে। যে যত কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকবে তার অন্তরটা আস্তে আস্তে রোগাক্রান্ত হতে থাকবে, দুর্বল হয়ে যাবে এবং এটা মরে যাবে শেষ পর্যন্ত। আপনাদের জন্য সুসংবাদ যে আপনারা তো আলহামদুলিল্লাহ তাফসিরুল কোরআন নিয়মিত শুনতেছেন, প্রতি মাসে একবার। গত মাসে একজন বড় শায়েখ তাফসিরুল কোরআন পেশ করে গেছিলেন। আমার মনে হয় আগামী 12 তারিখ না, আগামী 12 তারিখ মঙ্গলবার, এই যে আগামী মঙ্গলবার আপনাদের এই মসজিদে সেই ঢাকা থেকে একজন বিশাল বড় মানের উস্তাদ শায়েখ, যিনি আমার মনে হয় তিনি আমার সরাসরি উস্তাদ, তিনি, তার কাছ থেকে আমি সরাসরি অনেকগুলো কিতাব পড়েছি। তিনি আমার মনে হয় বাংলাদেশে যদি 10 জন আলেম
10 জন বড় আলেমের তালিকা করা হয়, তাহলে তার নামটা আমার মনে হয় প্রথম দিকে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এত বড় মানের আলেম, 5 জন আলেমেরও যদি নাম বাছাই করা হয়, তাহলে আমার বিশ্বাস ওনার নামটা 5 জনের কোন একজনের মধ্যে থাকবে। তাহলে এত বড় আলেম আপনাদের কাছে আসতেছে কখন? আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ, আসরের পর। আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? বিকাল 4টার সময় আপনারা দল বল সহকারে অন্যান্য যুবক ভাইদেরকে নিয়ে, পাশের মুরব্বীদেরকে নিয়ে, আপনার আশেপাশে যারা আছে মা বোনরা সহ আপনারা এই তাফসীরুল কোরআনে কোরআনকে শেখার জন্য, জানার জন্য আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর আমরা লম্বা করছি না, সর্বশেষ আমরা আজকে আলোচনা করেছি অন্তরের রোগ এবং এর ট্রিটমেন্ট। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন অন্তরের যাবতীয় রোগ থেকে নিরাময় করে মুক্ত হয়ে একটা পরিচ্ছন্ন ফ্রেশ অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যত ভুল ভ্রান্তি আছে সবগুলো আপনি মাফ করে দিন। আমাদের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ রয়েছে আল্লাহ আমাদের সকলের জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, অনেকেরই আত্মীয় স্বজন পৃথিবী ছেড়ে চলে গেছেন, জানি না কি অবস্থায় আছে। আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করুন। রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন। অত্র এলাকার উপরে, আমাদের দেশের উপরে, গোটা মুসলিম উম্মার উপরে আপনি খাস রহমত বর্ষণ নাজিল করুন। আমাদের দেশে বিভিন্ন ধরনের অরাজকতা, অশান্তি, বিশৃঙ্খলা যারা করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাদেরকে হকের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের দেশকে নিয়ে যারা বিভিন্ন ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের দেশকে, মুসলিম উম্মাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। আমাদের আদরের কলিজার টুকরা সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করুন। আমাদের স্ত্রীগুলোকে আনুগত্যশীলা বানিয়ে দিন। স্ত্রীগুলোকে স্বামীর জন্য আনুগত্যশীল বানিয়ে দিন। স্বামীকে স্ত্রীর জন্য আনুগত্যশীল বানিয়ে দিন। একজন আরেকজনের জন্য চক্ষু শীতলকারী হিসেবে কবুল করুন। আমরা যেন সবাই মৃত্যুর শেষ মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে খাঁটি তাওহীদের উপরে, ঈমানের উপরে যেন মৃত্যুবরণ করতে পারি এবং কলবে সালিম, ফ্রেশ একটা আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।